নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে বলেছে আবহমান শব্দের প্রকৃত অর্থ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন খ চিরন্তন। 2 বলেছে অজস্র চুলের চুমা ঝরে, সঠিক অপশন হচ্ছে অপশন গ হিজলে কাঁঠালে জামে। পরে 3 বলেছে রাধারানীদের সম্পত্তির পরিমাণ ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন খ প্রায় 10 লক্ষ টাকা। পরে 4 বলেছে নারীকুলের রত্ন বিশেষ হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন ক মিসেস সেভিয়ার। পরে 5 বলেছে করভাসের ট্রেনিং এর সময় ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন ক সকাল 8টা থেকে 9টা। 6 বলেছে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন গ কোভারু বিয়াস। 7 বলেছে শ্বেতপাথর শব্দটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন গ মিশ্র শব্দ। পরে 8 বলেছে দারিদ্র সব গুণ হরণ করে, বাক্যটিতে দারিদ্র শব্দটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ক গুণবাচক বিশেষ্য। পরে 2 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 বলেছে প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভর ভাষার নাম লেখো। উত্তর। পরে 2 বলেছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কাকে প্রকৃত সিংহী বলা হয়েছে? দেখো উত্তর। 3 বলেছে ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল, কি বুঝতে পারল? দেখো উত্তর। পরে 4 বলেছে বাংলার নীল সন্ধ্যাকে কোন বিশেষণে কবি বিশেষিত করেছেন? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 5 বলেছে বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এখানে কোন গাছের কথা বলা হয়েছে? উত্তর। 6 বলেছে তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। 7 বলেছে উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, আগে আমি সবগুলো দেখিয়ে দিই। 3টে দেওয়া আছে, 3টে তোমাদের দেখালাম, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। 3 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 বলেছে আমি পাই টের, কবি কি টের পান? টের পাওয়ার কথাটি কবি কেন বলেছেন? প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 বলেছে হারায় না তার বাগান থেকে কন্দ ফুলের হাসি, পংক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 একটা বলেছে অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানীর কাঁদার কারণ কি? উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 4 বলেছে আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 বলেছে এরই মাঝে বাংলার প্রাণ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 5 বলেছে রাধারানী গল্প রাধারানী চরিত্রটির বর্ণনা দাও। উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 বলেছে কিন্তু বিঘ্নও আছে বহু, স্বামীজি কোন কোন বিঘ্নের কথা বলেছেন আলোচনা করো। উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোথায়, প্রাবন্ধিক কেন সেটিকে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বলেছেন? উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, কোথায় সেটা হচ্ছে তার পদাবলী কীর্তনে। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল তার উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 7 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
৭ এর ১ এ বলেছে, "পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে। জাদুকর ব্যক্তির পরিচয় দাও। তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি?" খ উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ৭ এর ২ এ বলেছে, "কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। কার কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে তা লেখো।" দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ৮ এ বলেছে, "যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।" ৮ এর ১ এ বলেছে, "সারাংশ লেখো। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে। পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।" উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৮ এর ২ এ বলেছে, "ভাবার্থ লেখো। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে।" দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৫ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।